আম্মু এটা মানতে পারেনি যে আমার মেয়ে ভালো খেলতেছে কিন্তু ওর সাথে কেন এটা করলো। আসলে স্কলারশিপটা এবার বাংলাদেশে নতুন আসছে, মানে বাংলাদেশে না আর কি, ওয়ার্ল্ডে কম্পাউন্ড নতুন করে হয়েছে। তো সেক্ষেত্রে আর্চারিতে আর কি কম্পাউন্ড স্কলারশিপ দেওয়া হয়েছে দুইটা। তো দুইটার ভিতরে আমি শুরু থেকে বেস্ট প্লেয়ার। তো একটা গেমে সাডেনলি আমার থেকে একটা মেয়ে দুই তিন আর কি, মানে আমার টিমমেট আর কি, ও আমার ছোট বোনের মতোই, তো দুই তিন বেশি করছে। তো ওইটা আবার কি হয়েছে যে আমাদের যে স্কলারশিপ দিতে চাইছে ওই অলিম্পিকে, স্কলারশিপ বলছে নাকি যে যতটুকু আমার কান কথা আমি শুনেছি যে স্কলারশিপ কম্পাউন্ডে দিবে না, কম্পাউন্ডের রেজাল্ট হয় না, কিছু হয় না। তো আমাদের যে নূর আলম স্যার উনি নাকি বুঝাইছে যে ওরা সিঙ্গাপুরে এরকম ইয়া করছে, স্কোর করছে, ওদের দিতেই হবে। তো ওই একটা গেমে দেখায় তো এটা পসিবল না, কারণ আমার যে ইন টোটাল রেজাল্ট বাংলাদেশের আমার ধারে কিনারে কোনো মেয়েই নাই আমার যে রেজাল্ট আছে। তো সেই ক্ষেত্রে আমি আসলে অনেক কষ্ট পাইছি যে এটা আমার সাথে করা ঠিক হয়নি। আমি আমার স্যারদের সাথে কথা বলছি, বলছে নাম চেঞ্জ করে দিবে, এটা করবে সেটা করবে, আমি ওটাতে বিলিভ না, আমি কাজে বিলিভ করি। তো সেই ক্ষেত্রে আমি অনেক ভেঙে পড়ছি, তারপর আমি নিজের মেন্টালিটি ঠিক রাখি। দায়ভার নেওয়ার মতো আমার পাশে এখন যদি চপল স্যার আগের জায়গায় থাকতো আমার সাথে এই কাজটা হইতো না, আমি এটা বলতে পারি। তো দায়ভার কে নিবে আমি নিজেও জানি না কে নিবে, কারণ আমার পাশে এমন কেউ নেই যে এটা সমাধান করবে। আমি যাদেরকে বলেছি তারা বলছে যে নাম চেঞ্জ করে দিবে, বাট নাম কেন চেঞ্জ, আমার নাম কেন আসবে না? নাম চেঞ্জ করার বিষয় তো বড় কথা। স্কলারশিপ সবার আগে আমার এখানে আসার কথা। আলিফ যেহেতু গোল্ড মেডাল আসছে, অবশ্যই ও পাবে, আমি রিকাবের কথা যাচ্ছি না। হিমু নতুন প্লেয়ার ঢুকছে, ওর ইন্টারন্যাশনাল কোনো মেডেলও নাই, বাট আমি ইন্টারন্যাশনাল মেডেল দিয়েছি। ওর আগেও আমার নামটা আসার কথা, আমার নাম কেন চেঞ্জ হয় আর একটা মেয়ের নাম দিবে? আমার কষ্ট এখানে। ঠিক আছে, ও সবাই আমার টিমমেট, সবাই ভালো করুক, আমি দোয়া করি, সবার সাথে আমার অনেক ভালো সম্পর্ক, ওইদিকে আমি না যাই, বাট নামটা নিয়ে কেন এই ঘোরপাকটা খেলো? নূর আলম স্যার অলিম্পিকে গেছে, উনি যে নাম এরকম এরকম বুঝায়া ওদের নাম দিছে, কি বুঝাইছে না বুঝাইছে আমি নিজেও জানি না। বাট আমার রেজাল্ট শিট যদি অলিম্পিক দেখে, কোনোদিনও কেউ বলতে পারবে না যে এই মেয়ে কি স্কলারশিপ দেওয়ার যোগ্য না। আশাবাদী ছিলাম যেহেতু পারফরমেন্স ধরে রাখবো, সামনে অলিম্পিক স্কলারশিপ পাবো, অলিম্পিক কম্পাউন্ডে দিচ্ছে, আমার ফ্যামিলি কষ্ট হবে না, কোনো কিছু কষ্ট হবে না, তো আমি ভালো একটা কিছু করতে পারবো। দেন লাস্টে যখন এই কাজটা হইলো আমার সাথে, আমি অনেক ভেঙে পড়ছি। আমি বাসায় ফোন দিয়ে কান্না করে দিছি যে আমার সাথে এটা হয়েছে, আমি এটা মানতে পারতেছি না। দেন আম্মু বলছে তুমি চলে আসো, সংসার যেভাবে চলবে চলবে। মানে আম্মু এটা মানতে পারেনি যে আমার মেয়ে ভালো খেলতেছে কিন্তু ওর সাথে কেন এটা করলো।